প্যারিস অলিম্পিকে ইতিহাস ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে মনু ভাকের ব্রোঞ্জ পদক জিতলেন। প্রথম কোনো মহিলা শুটার যিনি অলিম্পিক থেকে পদক জিতলেন। দীর্ঘ 12 বছর পর শুটিং ইভেন্ট থেকে পদক আসলো 22 বছরের এই মেয়ের হাত ধরে। হরিয়ানার মনু ভাকেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল গোটা দেশ। এ স্বপ্নটা 2024-এ নয়, এ স্বপ্নটা টোকিও অলিম্পিকের স্বপ্ন। এক ধন্যী মেয়ের গল্প মনু ভাকের। কেন ধন্যী মেয়ে বলছি, কতটা লড়াইয়ের কামব্যাকের গল্প জানেন? গল্পটা শুনুন, সত্যিও আপনার গায়ে কাটা দেবে। কোনো চিত্রনাট্যের থেকে এক অংশে কম নয় মনু ভাকেরের এই গল্প। ইতিমধ্যেই আপনারা জানেন যে অলিম্পিকে শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্তল সেই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। গোটা দেশ গর্বিত, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি প্রত্যেকেই মনু ভাকেরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। প্যারিস অলিম্পিকের প্রথম পদক এসছে মনু ভাকেরের হাত ধরে। 12 বছর আগে অলিম্পিকের শেষ এই ইভেন্ট থেকে, শুটিং থেকে পদক জিতেছিলেন গগন নারাঙ্গ। বর্তমানে তিনি এই অলিম্পিকে শেফ অব দ্য মিশন। অভিনব বিন্দা তো রয়েছেন সোনা জিতে এই পদক তালিকার সবার উপরে। এটা 19 বছরের মেয়েকে ঘিরে স্বপ্ন দেখেছিল গোটা দেশ। তবে সেই সময় মনুর সঙ্গে তার ভাগ্য সাথ দেয়নি। কিছুটা ভাগ্য যেমন দায়ী সেই ঘটনায়, তার সঙ্গে দায়ী অবশ্যই মনুর নিজস্ব জেদ। কি হয়েছিল 2021 টোকিও অলিম্পিকে, 2020 অলিম্পিক, কিন্তু করোনার কারণে 1 বছর পিছিয়ে গেছিল সেই অলিম্পিক। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুটিং রেঞ্জে দাঁড়িয়ে শুটিং করার সময় মনুর রাইফেল, যে পিস্তল আর কি, সেটা খারাপ হয়ে যায়। সাধারণত যে কোনো প্রতিযোগী 2টি রাইফেল নিয়ে যান, একই রকম, একই গুণগত মানের, একই পুরোটাই কার্যকারী এক। যারা বিচারক থাকেন তাদেরকে দেখিয়ে 2টো রাইফেল নিয়ে শুটিংয়ে যান। হতেই তো পারে কোনো যন্ত্র অনেক সময় বিকল হতেই পারে। মনু সেটা করেননি। সেবার মনু একটা পিস্তল নিয়ে নেমেছিলেন। শুটিং রেঞ্জে যখন শুটিং চলছিল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ, সেই সময় লক হয়ে যায়, গুলি বেরোচ্ছিল না। সেখান থেকে তাকে ফিরে এসে আবার নতুন করে কোচকে, বিচারককে সঙ্গে নিয়ে নতুন একটা রাইফেল নিয়ে আসা, ফের নামা, তাতে অনেকটা সময় নষ্ট হয়, মনোসংযোগের ব্যাঘাত ঘটে। যেভাবে শুরু করেছিলেন সেই সময় শেষটা সেভাবে করতে পারেননি। কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন মনু। কোচ যশপাল রানার কাঁধে মাথা দিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন মনু ভাকের। সে ছবি আজও টাটকা। তারপর অনেকটা গল্প হয়েছে। কি গল্প? প্রচন্ড জেদ। মনু ভাকেরকে এই ঘটনার জন্য দায়ী করা হয়। অনেকেই বলেন যে তিনি কেন 2টো রাইফেল নিয়ে যাননি সেই সময়, তার উচিত ছিল একটা রাইফেলের বদলে 2টো রাইফেল নিয়ে যাওয়ার। তিনি অনেক জেদি, তিনি নাকি মনোসংযোগ রাখতে পারেন না, এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এমনকি এই টোকিও অলিম্পিকের পর তার কোচ যশপাল, তিনি যে রয়েছেন যশপাল রানা, তার সঙ্গেও তার বিতর্ক তৈরি হয়। তিনি এই কোচের আন্ডারে খেলতে রাজি হননি। তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি অন্যভাবে, অন্য কোনো কোচের আন্ডারে আরো বেটার খেলবেন। সেভাবে শুরুও করেন, কিন্তু তারপর ভুলটা বুঝতে পারেন, আবার পুরনো কোচের কাছে ফিরে যান এবং নিজের মনোসংযোগ বৃদ্ধি করার জন্য, নিজেকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কি করেন জানেন? বেহালা বাজাতে শুরু করেন। বেহালা, হিমশীতল যাতে মস্তিষ্ক হয়। কারণ ওই শুটিং রেঞ্জে যখন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন মনু, এক মুহূর্ত কাঁপা যাবে না, লক্ষ্য স্থির, বুলসাই মারতেই হবে। এই লক্ষ্যে নিজেকে হিমশীতল মস্তিষ্ক করতে হয়, নিজের একাগ্রতাকে আরো আরো বাড়াতে হয়। তার জন্য বেহালা বাজাতেন, বিভিন্ন বই পড়তেন, তাতে গীতাও রয়েছে, যাতে মনোসংযোগ তার তৈরি হয়। প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর তার মুখেও কিন্তু সেই গল্পটা, তিনি বলছেন কর্মের ফল তিনি পেয়েছেন। তারপর সেভাবে একসময় তিনি ভেবেছিলেন যে না, শুটিং করে কি হবে, সেখান থেকে আবার ফিরে আসার লড়াই। অবশেষে স্বপ্ন জয় করলেন। 0.1 এই পরিমাপের জন্য তিনি ফাইনাল খেলতে পারলেন না, ফাইনাল রাউন্ড খেলতে পারলেন না। তৃতীয় হয়েছেন ঠিকই, কিন্তু ওই 0.1 যদি একটু বেশি মারতেন তাহলে হয়তো তিনি সোনাও জিততে পারতেন, না হলে রূপো তো নিশ্চিত হতো। তবে ব্রোঞ্জ কোনো অংশে কম নয়। অলিম্পিকের মতো প্রতিযোগিতায় পোডিয়াম ফিনিশ করা বহু বহু ক্রীড়াবিদের স্বপ্ন, সারা জীবনে পারেন না। মনু ভাকের কিন্তু করে দেখিয়েছেন। 14 বছর বয়সে শুটিংয়ে হাতে করি, আরো বিভিন্ন খেলায় তার ইন্টারেস্ট ছিল ঠিকই,
কিন্তু শুটিংটাকে শেষ পর্যন্ত বেছে নেন। বাবা নেভির ইঞ্জিনিয়ার ছিলেন, মা স্কুলের প্রিন্সিপাল। 14 বছর বয়সে যখন মনু শুরু করেন তখন বেশি দিন না, 22 বছরে পদক জিতলেন, আজ থেকে 8 বছর আগের গল্প। কোথায় চলে যান? যে হরিয়ানা সাধারণত কুস্তিগিরদের এরিয়া এলাকা বলে পরিচিত, হরিয়ানা ঝাজারের মেয়ে, তিনি শুটিংকে বেছে নেন। মা যে স্কুলের প্রিন্সিপাল, সেই স্কুলের শুটিং রেঞ্জ ছিল, সেই শুটিং রেঞ্জে গিয়ে তিনি শুটিং প্র্যাকটিস শুরু করেন। সেখান থেকে একের পর এক সাফল্য আসা। যুব অলিম্পিকে সোনা রয়েছে। যুব অলিম্পিক ছেড়ে দিন, তার সঙ্গে রয়েছে কি রয়েছে? রাইফেলের বিশ্বকাপ, অর্থাৎ এই যে শুটিং বিশ্বকাপ, তাতে তার গোল্ড রয়েছে। দলগতভাবে সাফল্য রয়েছে। একাধিক সাফল্য তার ঝুলিতে রয়েছে এবং তিনি যেখানেই হাত দিয়েছেন সাফল্য পেয়েছেন। শুধু ব্যতিক্রম হয়েছিল 2021 টোকিও অলিম্পিক, 2020 টোকিও অলিম্পিক, যেটা 21-এ হয়েছিল। পিস্তলটা খারাপ হয়েছিল, হয়তো সেটাই সাপে বর হয়েছিল মনু ভাকেরের, কারণ সেখান থেকে শিক্ষা নিয়েছিলেন আরো ধীর হতে হবে, আরো স্থির হতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, জেদ দূরে সরিয়ে আরো সহজ হতে হবে, আরো খেলাটাকে ভালোবাসতে হবে, আরো প্র্যাকটিস 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 করতে হবে। দিনরাত এক করে প্র্যাকটিস করেছেন। পুরনো কোচের কাছে তিনি আবার ফিরে গেছেন। ভুল বুঝেছিলেন, মিটিয়ে নিয়েছিলেন ভুল বোঝাবুঝি, কারণ সেই কোচের হাতেই তো তিনি তৈরি। তাই যখন মনু পোডিয়াম ফিনিশ করেন তখন কোচ তার হাউ হাউ করে কাঁদেন। মনুর এই খেলা দেখে আপ্লুত একাধিক ক্রীড়াবিদ। প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার তিনিও বলছেন, মনু এক শিক্ষার নাম। মনু ভাকেরকে দেখে একটা প্রজন্ম শিখবে। স্যালুট মনু ভাকের, দেশকে প্রথম মেডেল এনে দেওয়ার জন্য অলিম্পিক থেকে। সম্পূর্ণটা দেখলাম লাইভ এবং সত্যি খুব ভালো লাগলো যে কিভাবে মেয়েটি 2020 যেরকম একটা বিফলতা এসেছিল, বাজে পারফর্ম করা একরকম জিনিস, আর ওয়েপন খারাপ হয়ে যাওয়া ম্যাচের সময়, তাও আবার অলিম্পিকে, এটা কিন্তু খুব বড় একটা আঘাত। কিন্তু কিভাবে সে ফিরে আসলো, এই যে স্টোরিটা, এটা কিন্তু শেখার মতন অনেক মানুষের। আমার মনে হচ্ছে আরেকটি ইতিহাসও হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পারি, একজন ভারতীয় খেলোয়াড় মাল্টিপল মেডেল পাবে, কারণ মানুষ কিন্তু দুটো আরো ম্যাচ বাকি রয়েছে। মনে রাখতে হবে 22 বছর বয়স, কিন্তু যেই কথাটা বললো গীতার থেকে নিয়ে, যে আমি কর্মে বিশ্বাস করছিলাম, আমি ফলের দিকে আমি দেখছিলাম না, আমি বলবো সত্যি বিশ্বমানের খেলা খেলে ও কিন্তু এই মেডেলটা জিতলো। এই অলিম্পিকের মেডেল সংখ্যা আরো বাড়বে। মনু আরো দুটো ইভেন্টে কিন্তু নামবেন। 22 বছরের তন্নি সুন্দরী মনু ভাকেরকে দেখে সবাই বলছেন সাবাস, দেশ আজ গর্বিত। সত্যিই তো গর্ব করার দিন। অলিম্পিকের দ্বিতীয় দিনে পদক নিয়ে এলেন মনু ভাকের। যেভাবে কোয়ালিফাই রাউন্ডে তিনি শুরু করেছিলেন, যদি সেইটাও খেলতে পারতেন তাহলে হয়তো সোনাটা নিশ্চিত ছিল। ফাইনালে পারেননি, ফাইনালের প্রেসারে অনেকেই পারেন না। হাঙ্গেরির যে শুটার, তিনি প্রথম হয়ে উঠেছিলেন কোয়ালিফায়ার থেকে ফাইনাল রাউন্ডে, তিনি সবার আগে বাদ চলে যান। বুঝতেই পারছেন কতটা চাপ থাকে। তাই বুলসাইয়ের পরিমাণ কমেছে, পারফেক্ট 10 হয়তো হয়নি, কিন্তু মনু চেষ্টা করেছেন। শেষ চেষ্টা করে তিনি কিন্তু প্রথম থেকেই প্রথম 3-এ ছিলেন, কখনো 2 কখনো 3, শেষ পর্যন্ত 3-এ শেষ করেন। ব্রোঞ্জ, জাতীয় পতাকা হাতে তিনি দাঁড়িয়েছিলেন, আর তার পাশে সোনা এবং রূপজয়ী কোরিয়ার 2 শুটার। ভারতকে পোডিয়াম ফিনিশ দেওয়ার জন্য আরও একবার কুর্নিশ মনু ভাকের। আরও সাফল্য আসুক। নিউজ 18 বাংলার পক্ষ থেকেও অসংখ্য শুভেচ্ছা থাকবে। এই অলিম্পিকে ভারত সর্বাধিক পদক জিতুক, শুটিংয়ে সবচেয়ে বড় টিম গেছে, আরও বেশ কিছু পদক আসুক, এই প্রত্যাশা নিয়েই এই ভিডিও শেষ করব। আর এই ভিডিও যারা দেখলেন, যারা শুনলেন, শেয়ার করে রাখুন, কারণ লড়াইয়ের আরেক নাম মনু ভাকের। কি করে দেয়ালে পিঠ থেকে গেলে মনু ভাকেরের মতো খেলোয়াড়রা ফিরে আসেন, আপনিও পারবেন, কারণ আপনার লক্ষ্য স্থির হতে হবে, আপনাকেও তো বুলসাই মারতে হবে, তাই না? এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, নিউজ 18 বাংলার ডিজিটালের এই বিশেষ ভিডিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী মনু ভাকেরকে নিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।